প্রিয় মানুষগুলো সারা জীবন লগে না থাকলেও প্রিয় মানুষের দেওয়া গিফট গুলো কিন্তু সারা জীবনই লগে থাইকা যায়। লাস্ট 1 মিলিয়ন সেলিব্রেশন কমপ্লিট করতে যাই নিজের উপর দিয়ে যেই পরিমাণে ধ্বংস হয়ে তাতে নিজেরও যত্ন নেওয়া হয় নাই, আর আমার এই সুন্দর চুলগুলোরও যত্ন নেওয়া হয় নাই। তবে যত যাই হয়ে যাক, চুলের উপর যত্ন নেওয়া আমি কখনোই বন্ধ করি না। আর আমার চুলের যত্নে গত 1 বছর পর্যন্ত এই 2টা প্রোডাক্ট ইউজ করতেছি, হেয়ার কেয়ার সারা পেজেস, যার মধ্যে একটা হইলো গিয়ে হেয়ার অয়েল আর একটা হইলো গিয়ে হেয়ার প্যাক। হাজার ব্যস্ততা আর ক্লান্ততার মধ্যেও কখনো নিজের চুলের যত্ন নেওয়া বন্ধ করি না, কারণ মাইয়া গো চুল ছাড়া আসি বা কি, চুল ছাড়া কেমন লাগে কন্ত। এর লেগে মাইয়া হিসেবে আপনার চুল বেশি থাক বা কম থাক, যত্ন কিন্তু নিতেই হইবে। এই যেমন আমার থতমার দিকে তাকাইলেই বোঝা যাইতেছে যে আমি কি পরিমাণে ক্লান্ত। চোখের মধ্যে মনে হয় গত 1 মাসের ঘুম জমা হয়ে রয়েছে। এত কিছুর মাঝেও কিন্তু নিজের চুলের যত্ন নেওয়া বন্ধ করি নাই। ওয়াইডা হয় আমার চুলে কিন্তু কালার করি না, এটা আমার জন্মগত ভাবেই পাওয়া। হেয়ার কেয়ার সারা পেজের পেজ আমি ক্যাপশনে মেনশন করে দিই, মনে লন এখন আমার প্রিয় মানুষের দেওয়া গিফট গুলা খুলি। গিফট এমন একটা জিনিস যতক্ষণ পর্যন্ত না খুলবো ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে আকুপাকু করতে থাকে, কখন খুলবো আর কখন দেখবো ভিতরে কি আছে। আপনি কেউ কার কার এরমের গিফট খোলার আগে মনের মধ্যে আকুপাকু করে কইেন তো। প্রথমেই যে গিফটটা আমি খুলতে আসছিলাম, খুললেই তো আমি পুরো অবাক হয়ে গেছি, কি ব্যাপার আমি হইছি মাইয়া, গেঞ্জিটা কি লেগে দিল। তারপর হঠাৎ করে মনে পড়লো ও লাগে তো আমার একটা ভাইও আছে। আমার কালা ভাইয়ের মনে রাখার লাগে থ্যাঙ্কস। আর হ্যাঁ, এই জায়গায় কেডা কি গিফট দিছে আমি তাকে কারণ নাম উচ্চারণ করলাম না, কারণ গিফট তো গিফটই হয়, সেটা যত ছোট হোক যত বড়ই হোক, কারণ গিফট মানুষের ভালোবাসেই দেওয়া হয়। আমার মনে হয় মানুষ যত ডিপ্রেশনেই থাকুক না কেন, গিফট খোলার সময় সে একটা পুরো বাচ্চার মতো হয়ে যায়, খালি মনের মধ্যে চিন্তা করতে হয় এর মধ্যে কি আছে কি পামো। আর মানুষের মনে রাখার সব থেকে বড় উপায় হইলো গিফট দেওয়া, কারণ আপনি এই গিফটটা যখন চোখের সামনে রাখবেন বা যেই সময় যখন আপনার চোখের সামনে আইবে তখনই মনে পড়বে যে ও আচ্ছা এই মানুষটা তো আমার এই গিফটটা দিছিল। একটা গিফটের উপলক্ষেও কিন্তু আপনার কথা মনে করতে বাধ্য হইবে। 1 মিলিয়ন সেলিব্রেশন করার কোনো ইচ্ছা ছিল না, শুধু এই একটা কারণেই করছি যে 1 মিলিয়ন সেলিব্রেশন করলে সবার লাগে লাস্ট আমার বরিশালে দেখা হইবে এবং সবার দেওয়া এই সুন্দর সুন্দর গিফট গুলা ঘরের মধ্যে আমি সাজাই রাখতে পারবো আর সবার কথা একবার হইলেও মনে করতে পারবো যে কে কোন গিফট আমারে দিছে। কিন্তু এদিকে ঘটনা তো আর একটা ঘটে গেছে যে আমার ক্যামেরাম্যান ছিল সে মাঝখান দিয়ে কিছু কিছু গিফট হাওয়া করে দিয়েছে, মানে আরো কিছু গিফট ছিল যেগুলোর আমি খুলছি কিন্তু এগুলোর ভিডিও কি করছে আমি নিজেও কইতে পারি না। থাকবে তোমরা মনে দুঃখ নিও না, ভিডিওর মধ্যে নাই তো কি হয়েছে, আমার মনের মধ্যে অবশ্যই আছে। আর গিফট গুলা যখনই দেখবো তখনই তোমাকে মনে করবো। আর যাহারা যাহারা এই সুন্দর সুন্দর কিউট কিউট গিফট গুলা আমার দিছো তাহাকে অনেক অনেক ধন্যবাদ। আমার স্মৃতির পাতায় সুন্দর করে আমি এইগুলা জমা করে রাইখা দিব, আমার নাতি প্রতিবন্ধ দেখামো যে এইগুলা কেডা কখন দিছিল। বাইদা ওই এখানে কিন্তু টেস্টে যে এটা শনপাপড়িও দিছিল, কিন্তু দুঃখের বিষয় এগুলো আমি খাইয়েই শেষ করে এলামও, এগুলার স্মৃতি হিসেবে আমার রাখা হইবে না। আর সর্বলাস্ট হইলো আমার বেস্ট দেওয়া এই বিশাল টেরিরা, যেটা অলরেডি আমার এখন বেড পার্টনার হয়ে গেছে। আপনি কার কাছ থেকে এমন গিফট পাইতে চান সেটা কমেন্টে অবশ্যই জানাইবেন।